সংসদের সামনে অশ্লীল গালিগুলো আমরা শুনলাম, সে অশ্লীল গালি কিন্তু রিপিট গালি। সেটা যারা নারীরা করেছিল সেটা তাদেরকে কি বলা হচ্ছে সেটা বললো নারীরা। কই, আমরা তো কোনো বিচার দেখলাম না। হঠাৎ করে ফ্রান্সে গিয়ে হচ্ছে ডক্টর ইউনূসের এই যে নারীদের প্রশংসাকে আপনি কিভাবে দেখেন? জঘন্যভাবে দেখি। কারণ আপনি দেখেন, একজন প্রফেসর, আমি কিন্তু জানেন আওয়ামী লীগের যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি সংসদে তার পক্ষে বক্তব্য রেখেছিলাম। আমি তাকে ভালোবেসে বক্তব্য রেখেছি তাও না, কিন্তু আমি অভালোবাসা সেটাও করি নাই। আপনার উনি নোবেল পেয়েছে, বাংলাদেশকে পরিচিত করেছে বিশ্বের বুকে, এটা বাঙালি হিসেবে মনে রাখা, এই জায়গাগুলো বলেছি। কিন্তু আমি ঘৃণা করে একবার এটা বুঝতে পারিনি যে একজন মানুষ যে কিনা ছাত্রদেরকে সামনে রেখে দায়িত্বটা নিলেন বা ক্ষমতাটা নিলেন। দেড়টা বছর থাকলেন, দেড়টা বছর একটা ছাত্রদের সম্পর্কে বললেন না যে তোমরা বই খাতায় ফিরে যাও। কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রই পাশ করে নাই। তারা পড়ার অবস্থায়, হ্যাঁ, রাষ্ট্রের যখন খুব অসুখ করে তখন সবাই অ্যালার্ট থাকে, পড়াশোনা তখন মুখ্য না। কিন্তু তারপরে রাষ্ট্র যখন নির্ধারিত জায়গায় ফেরত আসার চেষ্টা করে, আসার জন্য ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে পড়ে, তখন কিন্তু যার যে কাজ শেখা যে ফিরে যাওয়া উচিত। উনি একটা বার বলেন না একটা ছেলে মেয়েকে যে বই খাতায় ফিরে যাও, বা পড়ালেখার, আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, পড়ালেখার বিকল্প নাই। ওনার সময় যেটা গোলাম মোল্লা রনি বললেন, একদম 100% সত্যি কথা বলছে। তার উপরে যদি আরো কিছু বলতেন আমি আরো খুশি হতাম। যে নারীদেরকে যেভাবে ছোট করা হয়েছে ওনার সময়, উনি রাষ্ট্রের দায়িত্বে, যারা দল করে, বিএনপির চেয়ে বড় দল তো বাংলাদেশে ছিল না এই টাইমটায়। ওনার সময়ে বিএনপি পক্ষে থাকার পরেও যখন কোনো দল নারীদেরকে অপমান করেছে, হেয় করেছে, নারীদের আব্রু ধরে টান দিয়েছে, নারীদের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুত্তলিকা বানিয়ে পুড়েছে, পিটিয়েছে, তার মানে কি আমার কুশপুত্তলিকাকে পিটানো আর আমাকে পিটানোর মধ্যে তো তফাৎ হতে পারে না। এবং উচ্চারণ অযোগ্য অনেক গালিগালাজ। উচ্চারণ শুধু তাই না, আপনার টিএসসির সামনে একজন নারীর যে উন্না নিয়ে যে সমাচারটা হয়েছিল, তারপরে যখন সেই ছেলেটাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো, এর কয়েক ঘন্টা পরে সেই ছেলেকে যেভাবে বের করে আস্ফালন করা হয়েছিল, বাংলাদেশের প্রতিটা নারী, প্রতিটা সম্মানিত নারী, প্রতিটা আপনাদের ঘরের বউ সন্তান নারী, প্রত্যেকেই আমরা অপমানিত বোধ করেছি। উনি কোনো শব্দই প্রয়োগ করে নাই। গেল যে কথাটা রানী বললেন যে সংস্কারের, যে নারী সংস্কার, আপনার অর্ধেক ভোটের বেশি নারীর ভোট, আপনি তার সংস্কার করতে গিয়ে নারীকে যে অশ্লীল গালির মুখোমুখি করলেন, কি বলে ইসের সামনে, আপনার সংসদের সামনে অশ্লীল গালিগুলো আমরা শুনলাম, সে অশ্লীল গালি কিন্তু রিপিট গালি। সেটা যারা নারীরা করেছিল সেটা তাদেরকে কি বলা হচ্ছে সেটা বললো নারীরা। কই, আমরা তো কোনো বিচার দেখলাম না। যে নারীদের সম্পর্কে, নারীদের খেলা বন্ধ করে দিল, ফুটবল বন্ধ করে দিল, স্কুলগুলিতে সঙ্গীত বন্ধ করে দিল, নাকি স্কুলগুলিতে আপনার শরীর চর্চা বন্ধ করে দিল। শরীর চর্চা ছাড়া কি একটা মানুষ সুস্থ থাকতে পারে? সে যে কোনো মানুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, সে কিন্তু একই কথা প্রযোজ্য। সেই জায়গায় এইসব বন্ধ করে দিল।